আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারেন। 24 এপ্রিল রাতে বেসরকারি এক টেলিভিশনের টক শোতে হাজির হয়ে এভাবেই সরাসরি আক্রমণাত্মক মন্তব্য ছুড়ে দিয়ে তীব্র বাগ বিতণ্ডায় জড়ালেন ডাকসু নেতা সাদিক কায়েম এবং ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ। একদিকে গুজব ছড়ানোর অভিযোগ, অন্যদিকে সেই অভিযোগের পক্ষে স্ক্রিনশট দেখানোর দাবি, সব মিলিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পুরো আলোচনা। এই যে এগুলোর বিশেষে বলছি, আপনার হাজার এভিডেন্স আছে। যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? এভাবে তো কথা বলা যায় না। টকশোতে সাদিক কায়েমের অভিযোগ, একটি ফেক ফটোকার্ডকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে একজন শিক্ষার্থীর নাম জড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, প্রথমে ওই ভুয়া ফটোকার্ড তৈরি করা হয় ছাত্রলীগের মাধ্যমে, এরপর তা দেশ জুড়ে ছড়িয়ে দেয় ছাত্রদল। এতে নাম জড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের। ঘটনার পরপরই তাকে জীবন নাশের হুমকি দেওয়া হয়, খুন, জবাই, এমনকি পরিবারের সদস্যদেরও হুমকির মুখে ফেলা হয়। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে মাহমুদ শাহবাগ থানায় জিডি করতে যান বলে দাবি করেন সাদিক কায়েম। তবে তার অভিযোগ, মাহমুদ থানায় গিয়ে বসে থাকলেও শুরুতে জিডি গ্রহণ করেনি পুলিশ। এ সময় থানা থেকেই তথ্য বাইরে চলে যায় যে ওই শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন। এরপর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সাদিক কায়েমের ভাষ্য অনুযায়ী প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে গিয়ে মাহমুদকে খোঁজে ছাত্রদলের একটি গ্রুপ। সেখানে তাকে না পেয়ে পরে জানতে পারে তিনি শাহবাগ থানায় আছেন। এরপর ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র সাহসের নেতৃত্বে একদল থানায় যায়। সাদিক কায়েম অভিযোগ করেন, থানায় গিয়ে মাহমুদ ও তার সঙ্গে থাকা হল সংসদ ও ডাকসুর সদস্যদের ওপর হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করতে গেলে আরো কয়েকজন শিক্ষার্থীর ওপরও হামলার ঘটনা ঘটে। তার দাবি, শাহবাগ থানার গেট থেকে ওসি রুম পর্যন্ত মারধর করতে করতে নিয়ে যাওয়া হয় তাদের। এই ঘটনায় আবিদুল ইসলাম আবিদের ভূমিকাও প্রশ্নবিদ্ধ করেন সাদিক কায়েম। তিনি বলেন, যিনি প্রকাশ্যে মবের বিরুদ্ধে কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, সেই তিনি এমন ঘটনার পর কিভাবে জাতির সামনে তার চেহারাটা দেখাচ্ছেন তাই ভাবছে। অন্যদিকে টকশোতে আবিদুল ইসলাম আবিদ নিজের অবস্থান তুলে ধরে সাদিক কায়েমকে সরাসরি গুজববাজ বলে দাবি করেন। একই সঙ্গে তার হাতে থাকা কয়েকটি স্ক্রিনশটের প্রিন্ট কপি দেখিয়ে বলেন, তার এই মন্তব্যের পেছনে সুনির্দিষ্ট ভিত্তি রয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফেক ফটোকার্ড ভাইরাল হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত। ওই ফটোকার্ডের সঙ্গে নাম জড়িয়ে পড়ে ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।